কিন্তু পাশাপাশি রাম মন্দিরের যে মেয়েটির সাথে ধর্ষণ হয়েছে তার জন্য বিচার চাই। 56 জন এমপির এগেনস্টে ধর্ষণের মামলা রয়েছে, বলুন সেই 56 জন এমপির ফাঁসি চাই। হিম্মত আছে ভারতীয় জনতা অধিকারী আজকে যে কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন, এখানে উনি ফেঁসে গেছেন ডাক দিয়ে। আসলে শুভেন্দু বাবুদের বা বিজেপিদের এদের নিজস্ব কোনো লোক নেই। এরা কি করে, বিভিন্ন জায়গা থেকে লোক ভাড়া করে নিয়ে আসে, 370, 72 টাকা, 75 টাকা পার ডে রোজ হিসাবে লোক নিয়ে আসে। এবার হয়েছে কি, ওখানে অন্য কোনো একটা সংগঠনের আজকে মিটিং হওয়ার কথা ছিল, এবার সেই সংগঠনটাও মিটিং ক্যান্সেল করে দিয়েছে। শুভেন্দু বাবুরা ভেবেছিল যে পুজোর বাজার, টাকা পয়সা এখন কম, ওই সংগঠনের মিটিংটা যদি কালীঘাটে হয়, সামনে আমি গিয়ে ব্যানারটা নিয়ে দাঁড়িয়ে যাব, ওই বিজেপি ভারতীয় জঞ্জাল পার্টির যে ব্যানার, সেই ব্যানার নিয়ে দাঁড়াবো, আর পিছনের লোকগুলোকে দেখাবো সব বিজেপির লোক। এই ধান্দাতে শুভেন্দু অধিকারী আজকে ওখানে কালীঘাটে একটা মিটিং এর আয়োজন করেছিলেন, কিন্তু হয়নি, কারণ ওই সংগঠনের মিটিংটা ক্যান্সেল হওয়ার সুবাদে ওই মিটিংটা ওদের ক্যান্সেল হয়ে গেছে। দেখুন, শুভেন্দু অধিকারী তো প্রথম থেকেই মুখ্যমন্ত্রী হতে চান, দিদির দয়ায় তাকে অনেকগুলো দপ্তরের চেয়ারম্যান, অনেকগুলো মন্ত্রণালয় তাকে দেয়া হয়েছিল। এরপরেও তার লোভ থেমে থাকেনি, লোভ আরো চাই, আরো চাই, আরো চাই। তখন দিদি কি করলো, যে এরকম লোভী লোক এরকম দলের মধ্যে রাখা যাবে না, দিদি তখন তাকে দল থেকে বহিষ্কার করলো এবং তাকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে তাকে রিজাইন দেওয়ার জন্য বললো। শুভেন্দু অধিকারী চলে গেল। শুভেন্দু অধিকারী সব জায়গায় একটা কথা বলে, কি বলে, আমি সব ছেড়ে দিয়ে এসেছি, আমার ওখানে ওই ছিল, আমি লাত মেরে চলে এসেছি। শুভেন্দু অধিকারীর এই যে ভাঁওতাবাজি কথাটা, এটা আমি প্রমাণ দিচ্ছি ওটা ভাঁওতাবাজি। কারণ ওই শুভেন্দু অধিকারীকে দেখা গেছিল 5 লক্ষ টাকা কাগজে মুড়িয়ে নিচ্ছে। অর্থাৎ যে লোকটা 5 লাখ টাকা ঘুষ নেয়, 5 লাখ টাকা লোভ সামলাতে পারে না, 5 লাখ টাকাকে ছাড়তে পারে না, সেই লোকটা মন্ত্রীর পদ ছাড়বে, ছেড়ে বিজেপিতে যোগ দেবে? এটা বিশ্বাসযোগ্য কথা? এরকম পাগল তো অন্তত বাংলার মানুষ নয়। অর্থাৎ শুভেন্দু অধিকারীর লোভের, বলে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মৃত্যু খুব শীঘ্র ঘনিয়ে আসছে। ওর যে বাবা অমিত শাহ আর জ্যাঠামশাই নরেন্দ্র মোদী ভাবছে যে আমার বাবার জ্যাঠা আমার পিছনে আছে, আমার ভয় কি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি? হ্যাঁ, এটা ভাবছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর দশা খুব শীঘ্র শনির 7.5 হতে চলেছে। শুভেন্দু অধিকারীর কপালে শনির 7.5 অলরেডি শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। প্রত্যেকটা যতগুলো ওরা কনসেপ্ট নিচ্ছে, যতগুলো প্রকল্প করছে, প্রত্যেক জায়গায় ফেলিওর হয়ে যাচ্ছে। নবান্ন অভিযান ফেলিওর, ডাক্তারদেরকে ব্যবহার করা ফেলিওর, যা কিছু করছে সবইতেই ফেলিওর। আপনি দেখুন 2024 ইলেকশন ফেলিওর। এখন তো ভগবান শ্রী রামচন্দ্র, মানে বিজেপি যদি রামের নাম নেয়, ভুলেও যদি বিজেপির কোন নেতারা রামের নাম নিচ্ছে, তাহলে পরে সেই জায়গায় হেরে যাচ্ছে। অযোধ্যায় রামের নাম নিল, অযোধ্যা হেরে গেল। সজল ঘোষ গত বছরে রামের মন্দির করলো দুর্গাপূজার থিম, সজল ঘোষ হেরে গেল। অর্থাৎ রামের সাথে এদের একটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাম এখন আর বিজেপির সাথে নেই, সেটা প্রমাণিত হয়ে গেছে। এখন যে রাম বিজেপির সাথে আছে, সেই রামটি হলো এই রাম, বোতল রাম। আরে বোতল, বোতল রাম হলো বিজেপির সাথে আছে, কারণ এই বোতলের জোরে তাদের কাছে লোক আসছে, বোতল খাচ্ছে, বোতল ফেলছে। ধর্মতলায় মিটিং হলে রামের ছড়াছড়ি, সব রামের বোতল, অন্য কোনো ব্র্যান্ডই নেই। জয় শ্রীরাম। আর এই দেখুন, এই লাল, জয় শ্রীরাম। এই যে ওরা মদের ঘরে জয় শ্রীরাম বলছে, পাবলিক ভাবছে ভগবানকে ডাকছে না, পাবলিক ভাবছে ভগবানকে ডাকছে না, উনি জয় শ্রীরাম বলছে। আরে বাবা, রাম রাম, বোতল রাম। তো ভগবানের সাথে রামের, ভগবান রামের কোনো সম্পর্ক নেই, এখন ওদের সাথে বোতল রামের সম্পর্ক হয়ে গেছে। তাই এরকম হয়েছে, সব এক একটা বোতল বাবা, বিভিন্ন জায়গায় বোতল দেখাচ্ছে, লোক আসছে, বোতল দেখাচ্ছে না, লোক আসছে না। এরা গোয়াল ঘরে গুতুগুতি শুরু হয়ে গেছে। আমি দেখছিলাম বিজেপি রাজ্য অফিসগুলো, বিজেপি রাজ্য অফিসের মধ্যে তালা মেরে দিচ্ছে, বিজেপি রাজ্য নেতাদের জুতের মালা পরিয়ে দিচ্ছে মহিলা নেত্রী, বলছে আমাকে ধর্ষণ করা হয়েছে, আমাকে পদ দেওয়ার লোভ দেখিয়ে আমার সাথে ধর্ষণ করা হয়েছে। বিজেপি 56 জন এমপি যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তারা বলছে ধর্ষণ হয়েছে, আমরা বিচার চাই। কি অনাসৃষ্টি কারবার বলুন তো, যে বিজেপি 56 জন এমপি, কয়েকজন মন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে পিছনে বসে রয়েছে, সেই বিজেপি বলছে ধর্ষণের বিচার চাই। ধর্ষকের যারা সাজাপ্রাপ্ত আসামি, তারা বিজেপির ওখান থেকে, জেল থেকে বেরিয়ে আসে, বিজেপির লোক মালা পরিয়ে তাদেরকে ওয়েলকাম করছে।
আবার দেখা যাচ্ছে যেখানে ওই ইয়েতে আপনার রাম মন্দির, সেই রাম মন্দিরে একজন সাফাই কর্মী একজন মহিলা, তাকে 8 জন মিলে ধর্ষণ করছে। ধর্ষণের সাথে সরাসরি যে পার্টিটা যুক্ত, ধর্ষণ পার্টি নামে প্রায় পরিচিত, মানে ভারতীয় জঞ্জাল পার্টিটাকে এখন ধর্ষক জঞ্জাল পার্টি হয়ে গেছে, ভারতীয় ধর্ষক পার্টি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ধর্ষক পার্টির সাথে ধর্ষকদের সাথে একটা সমানে মিলতাল রেখে যারা চলে, তারা বাংলায় একটা যে ধর্ষণ হয়েছিল আমাদের যে বোনটার সাথে যে ঘটনা ঘটেছে, তার জন্য যারা বিচার চাইছে, খুব ভালো কথা, তারা বিচার চাক, কিন্তু পাশাপাশি রাম মন্দিরের যে মেয়েটির সাথে ধর্ষণ হয়েছে তার জন্য বিচার চাই। 56 জন এমপির এগেনস্টে ধর্ষণের মামলা রয়েছে, বলুন সেই 56 জন এমপির ফাঁসি চাই। হিম্মত আছে ভারতীয় জনতা পার্টির? এই সমস্ত ভাঁওতাবাজি, টুপিবাজি, মিথ্যাবাদী বাংলায় চলবে না। বাংলার মানুষ বুঝে গেছে, দেখতে পেলে পারে পিছনে গরম শিকের ছাকা দেবে আর এদেরকে তাড়িয়ে তাড়িয়ে মারবে পাবলিক।